ভোরের আলো ফুটতেই লাইন পড়ে যায় জেলা প্রশাসকের দপ্তরের সামনে। সূর্য একটু ওপরে উঠতেই সেই লাইন আর শুধু লাইন থাকে না, তা যেন মানুষের ঢল। নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা হাজার হাজার মানুষের একটাই উদ্দেশ্যে তারা দাঁড়িয়ে রয়েছে। এসআইআর সংশোধনের নতুন ফর্ম জমা দিতে হবে, কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর যখন বাস্তবটা সামনে আসে তখন শুরু হয় চরম বিশৃঙ্খলা। অভিযোগ, এসআইআর তালিকা থেকে নাম বাদ পড়েছে প্রায় ৬২,০০০ মানুষের, আর সেই নাম ফের অন্তর্ভুক্ত করার আশায় সাধারণ মানুষ নতুন করে ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার জন্য জেলা প্রশাসকের দপ্তরে এসেছেন। কিন্তু এত বিপুল সংখ্যক মানুষের জন্য খোলা হয়েছে মাত্র একটি কাউন্টার। ফলস্বরূপ বুধবার সকাল থেকেই শুরু হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। জেলা শাসকের দপ্তরের সামনে এ প্রান্ত থেকে ও প্রান্ত শুধুই মানুষ। কেউ এসেছেন ভোরবেলায়, কেউ এসেছেন রাত পোহানোর আগে। তীব্র গরম, দীর্ঘ অপেক্ষা আর অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে রয়েছেন মানুষজন, ক্ষোভ উগরে দিচ্ছেন। অভিযোগ, অনেকে দূরবর্তী গ্রাম থেকে মজুরি বা দিনের কাজ বাদ দিয়ে এসেছেন, যার ফলে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। স্থানীয়দের কথায় সকাল গড়িয়ে দুপুর হলেও লাইনের দেখা শেষ হয়নি। ধীরে ধীরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের মধ্যে ধাক্কাধাক্কি, চিৎকার আর সব মিলিয়ে তৈরি হয় বিশৃঙ্খল পরিবেশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও মানুষের ভিড় সামলানোর কঠিন হয়ে পড়ে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিরোধী দল সিপিআইএম সরাসরি আঙুল তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপির দিকে। বাম নেতৃত্বের দাবি, প্রশাসনের অব্যবস্থাপনার ফলে সাধারণ মানুষকে এই চরম হয়রানির শিকার হতে হচ্ছে। কি বলছেন নাম বাদ যাওয়া ভোটার রীতা বিশ্বাস, শুনবো। আমরা বসে আছি এই কারণে যে আমাদের ভোটের নাম কাটা হয়ে গেছে, তার জন্য আমরা লাইনে বসে আছি। এখন আবার ভোটের নাম তুলতে হবে কি করে, তাই আমরা এসেছি 5টার সময়। আমাদের পরিবারে আমার একার, সবার আছে, শুধু আমার একা কাটা গেছে। আমার শ্বশুর শাশুড়ির সবার আছে, ছেলের স্বামীর সবার আছে, শুধু আমার একাই কাটা গেছে। ডকুমেন্টস জমা দিতে এসেছি, আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, ভোটার লিস্ট, আমার বাবার, আমার স্বামীর। হিয়ারিংয়ে ডেকেছিল, হ্যাঁ, তারপরেও হয়নি। তারপরে আবার এই জায়গায় আসতে হলো। এখন দেখাচ্ছে ডিলেট হয়ে গেছে নাম ভোটের থেকে। হ্যাঁ, 5টার থেকে আমরা লাইন দিয়েছি। হ্যাঁ, কি চাইবো, আমরা চাই এটা যেন ঠিক হয়ে যায়। এবার জমা দিলে আর যেন না আসতে হয়। এইভাবে আসা রোজ রোজ তো সম্ভব নয়, খুবই কষ্টকর জিনিসটা। হ্যাঁ, সবই সঠিক জমা দিয়েছি, তারপরেও হয়নি, ভিডিওতে দিয়েছি। সিপিএমের অভিযোগ, এত বড় সংখ্যক মানুষের নাম বাদ পড়ার পরও পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি। মাত্র একটি কাউন্টার খুলে ফর্ম জমা নেওয়া কার্যত মানুষের সঙ্গে প্রহসন করা সামিল। তাদের দাবি, জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রান্তিক মানুষদের কথা মাথায় রেখে আরও বেশি সংখ্যক কাউন্টার খোলা উচিত ছিল। কি বলছেন সিপিআইএম নেতা সুমিত বিশ্বাস, শুনব। মানুষের এই যে অজস্র মানুষ, নদিয়া জেলার বিভিন্ন প্রান্তের মানুষ সকাল থেকে এসে লাইনে দাঁড়িয়েছে। এই মানুষগুলো হচ্ছে আসলে গরিব প্রান্তিক মানুষ। এই যে হয়রানি হচ্ছেন, এই হয়রানির যে দায়িত্ব সেটা আমরা সাধারণ চোখে দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন, কিন্তু আসলে এর পেছনে আরএসএস বিজেপির যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনার কারণেই নির্বাচন কমিশন কার্যত আরএসএস বিজেপির নির্দেশে পরিচালিত হচ্ছে এবং বেছে বেছে গরিব প্রান্তিক মানুষগুলোকে হয়রানি করছেন। এবং এই যে মানুষের হয়রানি, এই হয়রানির জন্য ভারতীয় জনতা পার্টি দায়ী, এবং এই হয়রানি আটকাবার জন্য রাজ্য সরকার যে রাজনৈতিক দলটা চালায় তারাও দায়ী। এই দুটো রাজনৈতিক দলের মধ্যে যে গোপন বোঝাপড়া, সেই গোপন বোঝাপড়ার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। এখানে প্রায় কত লোক মনে হচ্ছে? দেখুন, আজকে সকাল থেকে লাইন শুরু হয়েছে। নদিয়া জেলায় ৬২,০০০ মানুষের নাম ডিলিটেড হয়েছে।
সেই 62,000 মানুষই তারা লাইনে আসবেন। আজকে থেকে শুরু হয়েছে এবং অব্যবস্থাটা দেখুন, মাত্র একটা কাউন্টার খোলা হয়েছে। মানুষগুলো না খেয়ে সকাল থেকে কখন শেষ হবে, এটা কত মানুষ আসবেন এটা আমরা বুঝতেই পারছি যে এখানে প্রতিদিন এই ভিড় হবে, মানুষ হয়রানি হবে এবং মাত্র একটা কাউন্টার খুলেছে। আমরা খানিকক্ষণের মধ্যেই আমরা জেলা শাসকের কাছে যাব, কাউন্টার সংখ্যা যাতে বাড়ে তার জন্য আমরা দাবি জানাবো। এই নিয়ে আমাদের কলিগ সুরজিৎ দাসের রিপোর্ট দেখাবো। এসআইআর ফাইনাল তালিকা প্রকাশিত হওয়ার পর নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। তার কারণ বিভিন্ন জেলার বিভিন্ন বিধানসভা থেকে প্রচুর নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে। শুধুমাত্র বিধানসভা নয়, দেখা গেছে কিছু কিছু বুথে প্রায় হাফের বেশি নাম বাদ চলে গেছে। যেমন চাকদা থেকে শুরু করে কল্যাণী, চাকদা, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, চাপড়া, তেহট্ট সহ একাধিক বিধানসভা রয়েছে এবং পাশাপাশি সীমান্তবর্তী এলাকাও রয়েছে, যেখানে কিনা বিভিন্ন ভোটার তালিকা থেকে ফাইনাল লিস্ট যখন বার হয়েছে, তখন প্রকাশিত হয়েছে, প্রশাসন সূত্রে যেটা রিপোর্ট উঠে আসছে, সেখানে প্রচুর নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে। অর্থাৎ তারা ভোটার অধিকার প্রয়োগের অধিকার হারিয়েছেন এবং নাগরিকত্ব হারিয়েছেন। মূলত নতুন করে প্রশ্ন উঠেছে, যাদের ভোটার তালিকা থেকে নাম বাদ গেল তারা কি করবেন। এই প্রশ্নে কিন্তু নির্বাচন কমিশনের তরফে যেটা জানা যাচ্ছে যে নতুন করে তারা আবেদন করতে পারবে ফর্ম পূরণের মাধ্যমে। পাশাপাশি যখন এই ফাইনাল তালিকা প্রকাশ হলো, তখনই কিন্তু রাজনৈতিক বিতর্ক নতুন করে আবারও সৃষ্টি হয়েছে। তৃণমূলের দাবি যে প্রথম থেকেই তারা যে প্রতিবাদ করে আসছিলেন, যে কথা বলে আসছিলেন বারবার, যে বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে একটি চক্রান্ত করতে চাইছে এবং বেছে বেছে নাম বাদ দিতে চাইছে, মানুষকে হেনস্থা করতে চাইছে। তার কারণ দীর্ঘদিন ধরে যারা এখানে বৈধ ভোটার ছবি, আধার কার্ড ব্যবহার করে ভোটাধিকার প্রয়োগ করে এসছেন, তাদের নতুন করে কেন প্রমাণ দিতে হবে আবারও ভোটাধিকারের। মূলত সেই প্রশ্নই কিন্তু তৃণমূল তুলছে। যদিও বিজেপি তৃণমূলের অভিযোগকে উড়িয়ে দিয়ে তারা বিক্ষোভে নামছে, কোথাও কোথাও থানা ঘেরাও করছে বিজেপি। এবং তাদের যেটা দাবি, যেহেতু এসআইআর সম্পূর্ণ কাজ রাজ্যের প্রশাসনের বিভিন্ন আমলা থেকে শুরু করে বিভিন্ন জনপ্রতিনিধিরা করেছেন, সেই কারণেই তারা চক্রান্ত করে বেছে বেছে হিন্দুদের নাম তালিকা থেকে বাদ দিয়েছেন। অবিলম্বে তারা তদন্ত চাইছেন এবং থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন। যদিও তৃণমূলের দাবি যে তাদের কথা মতোই নির্বাচন কমিশন এই কাজ করেছে, তাহলে তারা এখন কেন নির্বাচন কমিশনে যাচ্ছেন না। মূলত এই বিতর্কের মধ্যেই যখন দেখা গেল জেলা অফিসে যাদের ভোটাধিকার থেকে নাম বাদ চলে গেছে, তাদের আবেদন পূরণের কাগজপত্র জমা নেওয়া হচ্ছে, সেখানে কিন্তু দীর্ঘ লাইন, অর্থাৎ প্রায় 1 কিলোমিটার লাইন ছড়িয়ে গেছে। সেই লাইন ঘিরে কিন্তু কার্যত বিশৃঙ্খলার সৃষ্টি হয়। যারা সেখানে রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন, যারা এতদিন ভোট দিয়ে আসছিলেন, তারা ভোটাধিকার হারিয়ে যখন রাস্তায় নতুন করে দাঁড়াতে হচ্ছে, তারা প্রশ্ন তুলছেন, তাহলে এতদিন ভোট দিয়ে এসছে কি করে, তাদের নতুন করে কেন তাদের ভোটাধিকার প্রমাণ দিতে হবে। এবং তারা বলছেন তাদের কাছে বৈধ সমস্ত কাগজপত্র রয়েছে, তাদের মূলত হয়রানির শিকার হতে হচ্ছে। যদিও সিপিএম কিন্তু এ বিষয়ে তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষকে কটাক্ষ করেছেন। তারা যেটা বলছেন, প্রথম থেকেই বারংবার বলে আসছিলাম যে তৃণমূল এবং বিজেপি সেটিং হয়ে এই কাজ চালাচ্ছে, মানুষকে শুধুমাত্র হয়রানির শিকার করাচ্ছে। মূলত এই প্রশ্নই কিন্তু রীতিমতো নতুন করে বিতর্কের সৃষ্টি হচ্ছে। ঠিক সেই রকমই দেখা গেল জেলা অফিসেও যারা ভোটাধিকার হারিয়ে নতুন করে তাদের ভোটের অধিকার ফেরত পেতে লাইনে দাঁড়িয়েছেন, তাদের মধ্যে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করছে মাঝে মাঝে কেউ, এবং বিশৃঙ্খলতার সৃষ্টি হচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।